সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাফিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটি পিঠাও বলা যায়, এটাকে মিষ্টিও বলতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। উপরটা একদমই ক্রিস্পি হবে আর ভেতরটা একদমই রসালো, খুবই সফট। আর তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি হাফ কাপ নিয়েছি টক দই। টক দইটা একটু ভালোভাবে ফেটে নিব। একদম ফেটে নেওয়া হয়ে গেলে এখানে হাফ কাপ দিয়েছি পানিটা টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর হাফ কাপ দিয়েছি রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল যেটা, ওইটাই দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে সুজি দিয়েছি আমি। 1 কাপের চেয়ে একটু কম হবে, 1.25 কাপ সুজি দিয়েছি। সুজিটা দিয়ে আমরা 3-4 মিনিটের মতো এইভাবে একটু ফেটিয়ে নিব। তারপর আমি ময়দা দিয়েছি 1 কাপ, বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। এখন ময়দা আর বেকিং পাউডারটা এগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমাদের ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে, আমরা এখন এটা একটু পানি দিয়ে একটু পাতলা করে নিব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমার 3-4 টেবিল চামচের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম হবে। একটু ঘন টাইপেরই কিন্তু হবে। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটা ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এর মধ্যে আমি একটা শিরা তৈরি করে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি আর 1.5 কাপ চিনি দিয়েছি। এখন চিনি আর পানিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি লেবুর রস দিয়েছি 1 চা চামচ। তারপর আমরা 4 থেকে 5 মিনিট জাল করে নিলে কিন্তু আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। এখন শিরাটা আমি নামিয়ে রাখবো। এদিকে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখন একটা পাইপিং ব্যাগ নিব। পাইপিং ব্যাগের মধ্যে একটি নজেল দিয়ে দিব। এটা সুন্দর একটা ডিজাইন হবে আর কি। ডিজাইনের জন্য নজলটা দিয়ে দিলাম। তারপর পাইপিং ব্যাগে আমরা এই ব্যাটারটা ঢেলে নিব। তো আমরা এখন ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তারপর আমি কেচি দিয়ে যেহেতু কাটতে হবে, কেচিটা একটু তেলে ডিপ করে নিয়েছি যেন কেচিতে লেগে না যায়। তারপরে জিলাপির প্যাচের মতো আমরা এটা একটু পেঁচিয়ে নিব। তৈরি করা কিন্তু খুবই সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে পিঠাগুলি। এই তো এইভাবে আমি সবগুলি পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলি মিডিয়াম আঁচে ভেজে নিব। প্রথম অবস্থায় কিন্তু এগুলি খুবই নরম থাকবে, এই জন্য একটু সাবধানে উল্টে দিতে হবে। এখন উল্টে পাল্টে এটা আমরা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর তৈরি করে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়। পিঠাগুলি ভাজা হয়ে গেলে আমরা সরাসরি চিনির শিরায় দিয়ে দিব। চিনির শিরায় দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপরে আবার তুলে ফেলব। এভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিয়েছি। দ্বিতীয় ব্যাচটা আবার শিরার মধ্যে দিয়ে দিলাম। এটাও আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিব। তারপরে এই তো আমাদের তৈরি হয়ে গেল। উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এই তো আমার তৈরি হয়ে গেল। খুবই মজার এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।